ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় নাম নেই তেজস্বী, বিস্ফোরক অভিযোগের পাল্টা কি জানালো কমিশন। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ, আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের যোগ দিয়ে কেন এই কথা বললেন অনুব্রত। শুভেন্দু ঠিকই বলেছেন, বিরোধী দলনেতারা সুরে সুর মিলিয়ে কি বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শ্রমিকের। 6 আগস্ট ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, ভাষার লড়াইয়ে অরণ্য সুন্দরীতেও হবে মিছিল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। বিহারের রাজনীতিতে তুমুল চাঞ্চল্য। বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব দাবি করেছেন নির্বাচনী খসড়া ভোটার তালিকায় তার নাম নেই। পাটনায় এক সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, আমি এসআইআর চলাকালীন ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু তালিকায় নাম নেই, তাহলে আমি কিভাবে নির্বাচনে দাঁড়াবো। তেজস্বীর অভিযোগের জবাবের পাল্টা নির্বাচন কমিশন জানিয়েছে তার নাম খসড়া ভোটার তালিকায় 416তম স্থানে রয়েছে। তার অভিযোগ মিথ্যা এবং বিভ্রান্তিকর। ইসির দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনো চলছে এবং এই মুহূর্তে প্রকাশিত তালিকাটি চূড়ান্ত নয়। তেজস্বী তার এপিক নাম্বার অনলাইনে যাচাই করে বলেন, স্ক্রিনে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। সেই ভিডিও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বিহারের রাজনীতি। এরপর তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, যা একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব দাবি করেছেন ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। শনিবার পাটনায় এক সংবাদ সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন। এই ঘটনা বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্ককে আরো উস্কে দিয়েছে। তিনি বলেছেন, যখন আমার নামই থাকবে না, তখন আমি কিভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। তেজস্বী যাদব সংবাদ সম্মেলনে তার ভোটার আইডি কার্ড দেখান এবং যখন তিনি অনলাইনে তার এপিক নম্বর চেক করেন, তখন স্ক্রিনে কোনো রেকর্ড পাওয়া যায়নি লেখা ছিল। তিনি বলেন যে নির্বাচন কমিশনের কর্মচারী নিজেই তার বাড়িতে এসে যাচাই করেছেন, তবুও তার নাম তালিকা থেকে বাদ পড়েছে। এরপরে কমিশনের বিরুদ্ধে সরব হন তেজস্বী যাদব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপি এবং মোদির হয়ে কাজ করার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে দুই গুজরাটের নির্দেশে এইসব ঘটছে। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের সাথে পরামর্শ না করে এই পদক্ষেপ নিয়েছে। ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। শনিবার বোলপুরের 15 নম্বর ওয়ার্ডের টাউন লাইব্রেরি চত্বরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দেন তিনি। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ সহ অন্যান্যরা। সাধারণ মানুষের নানা অভিযোগ শোনেন অনুব্রত, সমস্যা সমাধানের আশ্বাসও দেন। গত 2022 সালে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তারপরে কোর কমিটি তৈরি করে বীরভূমের দায়িত্ব সদস্যদের হাতে ছাড়েন দলনেত্রী। তবে তিনি নিজে গোটা বিষয়টা দেখেন। অনুব্রতের জেল মুক্তির পরও কোর কমিটি চালাচ্ছে কাজ। এলাকায় ফেরার পরে সেই কমিটিতে কেষ্টর নামও যুক্ত হয়। ভাষা আন্দোলনের সূচনায় বীরভূমে গিয়ে অনুব্রতকে কনভেনার পদ দেন। এছাড়া অনুব্রত রাজ্য গ্রামান্বয়ন পর্ষদের চেয়ারম্যান। সেই অনুযায়ী সরকারি কর্মসূচিতে যোগ দেন অনুব্রত শনিবার বলেন, খুব সুন্দর প্রকল্প। আমি মনে করি আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে সব সমস্যা মিটে যাবে। উন্নয়নের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ। আমি 100 বার নজরদারি রাখবো, সকলে রাখবো। বলে রাখা ভালো, দুয়ারে সরকারের পর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে এবার বুথ স্তরে প্রশাসন সরাসরি হবে নাগরিক সমস্যা সমাধান। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আগামী 3 নভেম্বর পর্যন্ত চলবে। পাওয়া যাবে মোট 16 রকমের পরিষেবা। সারা দেশে এই প্রথম বাংলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে আমাদের পাড়া আমাদের সমাধানও, আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিস্ফোরক মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার এসআইআর ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে প্রকাশ্য সমর্থন জানালেন তিনি। হুমায়ুনের কথা, শুভেন্দু ঠিকই বলেছেন, আমি ওর বক্তব্যের সঙ্গে একমত। সম্প্রতি শুভেন্দু দাবি করেছিলেন বহু ডাব্লিউবিসিএস ও আইএএস অফিসার তাকে তথ্য দিয়ে সাহায্য করছেন, জানিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছিল। এমন আবহে শুভেন্দু সুরে সুর মিলিয়ে হুমায়ুন কবির বলেন, আমরা জানি মুর্শিদাবাদে এমন অনেক অফিসার আছেন যারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন, ভিতরে ভিতরে তাকে মদত দেন। কান্দির আইসিকে গিয়ে জিজ্ঞাসা করুন, শুভেন্দু তোমার কি হয়। তার দাবি, এই আধিকারিকেরা শুভেন্দুকে প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য দিয়ে সাহায্য করছেন। গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, 100-র বেশি ডাব্লিউবিসিএস অফিসার, 20 জনেরও বেশি আইএস অফিসার আমাকে এসআইআর সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করেছেন।
কারণ ওরাও চান প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক। তার এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এসআইআর নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই এই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের একাংশ অবশ্য হুমায়ুনের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন, কিন্তু এভাবে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে দলেরই অনেকে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে সম্ভাব্য বিতর্ক প্রসঙ্গে হুমায়ুন বলেন, যেটা সত্যি সেটাই বলছি। বিহারে এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতির বাড়ছে ক্রমশ উত্তাপ। এবার এই নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোলা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি? সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি বলেন, তৃণমূলের আরো একটি চক্রান্ত সামনে এসেছে। মোহন ভাগবতকে গ্রেপ্তার করতে হবে। না করা 40 বছরের চাকুরি কেরিয়ার নষ্ট করেছিল। যেভাবে একটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল এখনো প্রমাণ করতে পারেনি যে বাঙালি বলে তাদের বিতাড়িত হতে হবে। মানুষ কথা বলতে চাইছে, সরকারের সমালোচনা করতে চাইছে, তৃণমূল মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে, বিএল ওদের আক্রমণ করছে। বাঁকুড়া ঝাড়গ্রামে ম্যাগনিফাইড জোনের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু রাজ্য সরকার উদাসীন। পার্ক সার্কাস জমি দখল করা হয়েছে, রাজ্য সাহায্য না করায় রেল হতাশ হয়ে রয়েছে। রায়গঞ্জে 33টি পুরাতাত্ত্বিক জিনিস অবৈধভাবে দখল হয়েছে। 2007 সালে তৎকালীন রেল মন্ত্রী যে প্রজেক্ট করেছিল কবি সুভাষে, সেখানে 9 মাসের জন্য বন্ধ রাখতে হয়েছে, কারণ অবৈধভাবে হয়েছে। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বউবাজারের মেট্রোয় যা হয়েছে সেটা ম্যানমেড। এদিন শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর ক্লাবগুলোকে অনুদান দেওয়া নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, 1,10,000 টাকা দেওয়া হলো, তারা কত বড় পুজো করবে? সেটা থেকেও দুর্গাপূজা করতে গিয়ে যে মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে যদি ব্যবস্থা নিতে দুর্গা অনেক বেশি খুশি হতো। তা নয়, এটা একটা প্রচার সর্বস্ব সরকার, এটা সাংবিধানিক সংস্থা। বারবার তাকে আক্রমণ করা হচ্ছে। যারা শরণার্থী তাদের পাশে বিজেপি আছে। দিল্লিতে দেখা যাচ্ছে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। একজন বাঙালি চিনিয়ে দিচ্ছে, বলছে এরা বাংলাদেশে। কেন্দ্র রাজ্য বর্ডারে যৌথ কাজ না করলে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। বিএলওরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে যারা করছে তাদের নিরাপত্তা কি হবে? সরকারটাই নিরাপত্তাহীনতায় চলে যাচ্ছে। এসি তৃণমূল আমরা আমাদের মতো কাজ করছি। আমরা ত্রুটি মুক্তি ভোটার তালিকা যাতে হয় সেই চেষ্টা করছে। ঘেরাও করে দেখুক, এখনো কর্মীরা আছে ঘর ছাড়া। তারপর কি বিজেপি উঠে গেছে? রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলে তৃণমূল, আজীবন রাষ্ট্রীয় সন্ত্রাস নয়। জনজাতির সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় এবারে রাজ্যের নজর ঝাড়গ্রামের দিকে। অরণ্য শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে আগামী 7ই আগস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব জনজাতি দিবসের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন অর্থাৎ 6ই আগস্ট পৌঁছেছেন ঝাড়গ্রামে। ওই দিন বাংলা ভাষার সম্মান রক্ষায় শহরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে জেলার নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। পুলিশ ও প্রশাসনের তরফে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, কারণ ঝাড়গ্রামের পাশে ঝাড়খণ্ডের পূর্ব ও পশ্চিম সিংভূম জেলায় ফের সক্রিয় হয়েছে মাওবাদীরা। জেলা শাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী 6ই আগস্ট ঝাড়গ্রামে আসছেন। 7ই আগস্ট ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব জনজাতি দিবসের সূচনা করবেন। সেই সঙ্গে তিনি প্রশাসনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে 4 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ঘোড়াধরায়। মঞ্চে তুলে ধরা হবে সাঁওতালি মুন্ডা কুর্মী সমাজের লোকনৃত্য, গান ও ঐতিহ্য। অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, জনজাতি সমাজের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে এই বৈঠকে কেন্দ্র করে রাজ্যের জনজাতির রাজনীতিতে নতুন মোড় আসতে পারে। ঝাড়গ্রাম 2017 সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, বাংলা ভাষার উপর বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে এবার ঝাড়গ্রাম থেকে প্রতিরোধের বার্তা দেবে দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেবেন দলের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীরা। তিনি আরো জানান, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষাভাষী মানুষদের উপর যে চাপ বাড়ছে তা নিয়ে জনজাতির সমাজও উদ্বিগ্ন। ভবিষ্যতে কুরমালি, সাঁওতালি ও মুন্ডা ভাষার উপরও একই রকম আক্রমণের আশঙ্কা করছেন অনেকে। জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সীমান্ত অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে। গোটা জেলা জুড়ে চলছে টহল চেকিং। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সমস্ত রকম নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।